আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নিভান্স মাম্মি। আমি বৃষ্টি বলছি গাজীপুর থেকে। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করি একটু হলেও ভালো লাগবে। এত বড় ভূমিকম্প আসলে আমি আমার জীবনে দেখি নাই। এর আগে 2-3 বার ভূমিকম্প অনুভব করেছিলাম, কিন্তু এবারের মাত্রাটা অনেক বেশি ছিল। আমি আমার ছেলেকে সাথে সাথে কোলে নিয়ে শুধু আল্লাহর নাম নিচ্ছিলাম। যাই হোক, আল্লাহ যে আমাদেরকে রক্ষা করেছে, আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। আপনারা সবাই সাবধানে থাকবেন। এখন ভিডিওতে চলে আসি। আজকের ভিডিওটি শুরু করেছি আমি রাতের বেলা থেকে। প্রথমেই রাতের খাবারটা খেয়ে নিলাম। আজকে রাতের খাবারের সিম্পল খাবার ছিল শাক ভাজি আর ডিম। রাতের খাবার খেয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে আমি আমার কাজের জন্য রান্নাঘরে চলে এসেছি। যেহেতু ছোট বাচ্চা, ওকে নিয়ে সারাদিনে বেশি একটা কাজ করতে পারি না। এজন্য আমি রাতের বেলা 1 ঘন্টা সময় নিয়ে কিছু কাজ করে রাখি, তাহলে দিনের বেলা একটু আরামে থাকা যায়। ছোট বাচ্চা নিয়ে আসলে আরামেও থাকা যায় না, তারপরেও আমার কাজের অনেক সুবিধা হয়। রান্নাঘরে এসে প্রথমে থালা বাসনগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। এমনিতেও এই খাওয়ার পরে থালা বাসনগুলো এইভাবে রেখে দিলে ইঁদুর, তেলাপোকা এগুলো এসে মুখ দিবে, এগুলো আসলে কেমন যেন লাগে। এজন্য আমি সবসময় খাওয়ার পরে পরিষ্কার করে রাখি। মাঝে মাঝে দেখা যাচ্ছে শরীরটা যদি বেশি খারাপ লাগে, তাহলে সেই দিন আর পরিষ্কার করা হয় না। থালা বাসনগুলা ধুয়ে সাথে আমি সিঙ্কটাও ভালো করে পরিষ্কার করে নিব। তাহলে সকালে যখন ঘুম থেকে উঠে নাস্তা বানানোর জন্য আসবো, তখন রান্নাঘরটা দেখেই ভালো লাগবে। আসলে পরিষ্কার দেখতে এত ভালো লাগে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অনেক কষ্ট করতে হয়। রান্নাঘরের কাজ এখন কমপ্লিট করে আমি কালকে মাছ রান্না করব ফুলকপি দিয়ে। ফুলকপিটা কেটে নিয়েছি অফ ক্যামেরাতে। আর বাঁধাকপি ভাজি করব। এজন্য বাঁধাকপি ভাজি করার জন্য বাঁধাকপিটা কেটে রেখে দিচ্ছি। বাঁধাকপিটা কেটে পেঁয়াজ মরিচও কেটে একদম রেডি করে রাখবো, তাহলে আমি কালকে তাড়াতাড়ি রান্নাটা করে নিতে পারবো। অফ ক্যামেরাতে আমি আমার জন্য রুটি পরোটা বানিয়ে রেখে দিয়েছি। যেহেতু সকালবেলা আমি একাই নাস্তা করি, এজন্য শুধু আমার হাজব্যান্ড যেহেতু অফিসে নাস্তা করে, এজন্য আমার জন্য শুধু বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিই। আসলে 1 ঘন্টা যদি সময় নিয়ে কিছু কাজ এভাবে আগের দিন রাতে করে রাখা হয়, তাহলে অনেক সুবিধা হয়। আপনারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছেন, এখন পর্যন্ত করেন নাই, আমার ভিডিও যদি একটু ভালো লাগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে না আমার অনেক ভালো লাগে। যারা নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করার পরে 24 ঘন্টা পর আমি আপনাদেরকে ব্যাগ দিয়ে দেব। সাথে সাথে ব্যাগ দিলে না আপনার কেটে নেয়। এজন্য আপনারা একটু ধৈর্য ধারণ করে অপেক্ষা করবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বাঁধাকপি ভাজিটা কেটে নিয়েছি। এখন পেঁয়াজ মরিচটা কেটে নিব। অফ ক্যামেরাতে আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। কাজের আসলে শেষ নাই, কাজ তো শেষই হয় না।
এই তো কালকে রান্না করার জন্য আমার সব কিছু রেডি। ফুলকপি ভাজি, পেঁয়াজ, মরিচ। এখন এগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এরপরে আমি ছেলের বাবা বেডরুমে ঘুমাচ্ছে, এটা আমার অন্য একটা বেডরুম। এই রুমটা ভাবলাম একটু গুছিয়ে রেখে দিই, কিন্তু সকালবেলা উঠে ছেলে এই রুমে এসে খেলাধুলা করবে, ওর জন্য আমার বিছানাতে র্যাকসিনটা পেরে রাখতে হয়। বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে সুন্দর করে এখন রেখে দিব। বিছানাটা ঠিক করে অফ ক্যামেরাতে আমি পুরো বাসা ঝাড়ু দিয়ে আজকের মতো এখানে কাজ শেষ করে দিব। এরপর ঘুমানোর জন্য চলে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।